বিএসইসি ও ডিএসসির উদ্যোগে বাংলাদেশের বন্ড ও সুকুক মার্কেট নিয়ে সেমিনার। এই সেমিনারে অতিথি অর্থ উপদেষ্টা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেমিনারের শুরুতেই বন্ড ও সুকুক বাজার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের অধ্যাপক কবির হাসান। পরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, কর্পোরেট বন্ড নিয়ে বিএসইসির সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়কে এখানে অনুঘটকের ভূমিকা পালন করতে হবে। কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি। খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি উইথ এ ফুল সেট অফ রিকমেন্ডেশনস, যেখানে কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব, এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। সেমিনারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান ঋণমুখী প্রকল্প থেকে পিপিপি-মুখী প্রকল্পের উপর জোর দেন। এক্ষেত্রে সুকুক বন্ডকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি। About the bridge and all these things that Yamuna Bridge, which are already done through loan arrangement, can still be securitized, and then we can raise money, use that money for other infrastructure. So we have to move from loan-based infrastructure to securitize and with the partnership of the private sector. আমরা সুকুক মার্কেটটাকে এবং প্রপারলি রেগুলেটেড, প্রপারলি ডিফাইন্ড, বিশেষ করে শরিয়া কমপ্লায়েন্স করতে হলে, এটা যদি আমরা প্রপারলি শরিয়া কমপ্লায়েন্স করতে পারি, যেটা প্রফেসর হাসান সাহেব বলেছেন, আমাদের এটা অত্যন্ত এটা গ্রোয়িং, এটা পসিবিলিটি ইজ ভেরি হাই। সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থায়নের চাহিদা পূরণে শুধু ঋণ বা করের উপর নির্ভর করলে হবে না, পুঁজিবাজার থেকেও তহবিল সংগ্রহ করতে হবে। আমরা শুধু ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ, সেটা আমাদের অনেক লো। বাট বিসাইড দ্যাট আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট, সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হয়তো অনেক আমরা তো বেতন ভাতেও পাবো না, এমন মনে হচ্ছে পরে যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চান। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্যান্য সোর্স থাকবে ফান্ডে। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে কর্পোরেট বন্ড মার্কেটের সমস্যার কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। এটার প্রাইস সবচেয়ে কম, এটা এখন 10%, সরি এখন 11%। আপনার আমাদের পলিসি না বড় ধরনের সবকিছু সাবরেট সরকারের রেট বাড়াতে হবে। এইখানে আবার অথরিটি যদি নির্ভর করে, তখন কিন্তু ফরেনাররা যদি ইনভেস্ট করতে যায় আমাদের কাছে কোনো বন্ধ তখন আশা করা যায় শুধু গভর্নমেন্ট ইনভেস্ট করতে। এইখানে প্রাইসিং এর একটা বিষয় আছে। যখন ব্যাংকগুলো বড় করছে, জনগণের টাকা আমরা বড় করছি, আমাদের রেট কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি, আমাদের রেট 11-14-15, আমরা তো রিস্কি বেশি, বাট অ্যাকচুয়ালি তো উল্টাটা হওয়া উচিত, তাই না? We have to pay 0.1% fee on the subscription amount, and the subscription value of a zero coupon bond is the face value, which includes interest, which is a little unfair. We ended up having to pay 66 lakh taka, whereas we had only raised 1.2 billion taka, so we should have needed to pay only 12 lakh taka. I know these numbers don't sound like a lot, but when you add it up with all the other capital structure programs that we were doing. সেমিনারে আগত অতিথিরা বন্ড মার্কেট প্রসারে সরকারের পক্ষ থেকে রেগুলেটরি সহায়তার পরামর্শ দেন।